আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, তাই একটিও ভিডিও যাতে আপনাদের কাছ থেকে এড়িয়ে না যায় তার জন্য অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ আমরা একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব, যেটি হিন্দুস্তান পেট্রোলিয়াম থেকে বার করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে অনেকগুলি পদের জন্যই নিয়োগ করা হচ্ছে। বেতন খুবই ভালো মানের, এখানে মাসিক 30,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। অনেকগুলি ভ্যাকান্সি রয়েছে। আমরা একে একে কতগুলি শূন্য পদ, যোগ্যতা কী লাগবে, পরীক্ষা পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ নিয়োগ পদ্ধতি কী রয়েছে, আবেদন পদ্ধতি, আবেদনের লাস্ট ডেট, এই সমস্তগুলো সম্পর্কে আমরা ডিটেলসে একের পর এক জেনে নেব। তো এখন আমরা এই ভিডিওটি শুরু করছি। এখানে প্রথমেই উল্লেখ করেছে যে HPCL invites talented and motivational candidate looking for exciting career opportunities in energy sector and willing to contribute towards India's energy future by being part of our growth journey। এখানে মূলত ভ্যাকান্সি, এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। ভ্যাকান্সি এখানে রিফাইনারিজ ডিভিশন, HPCL এর রিফাইনারিজ ডিভিশন থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আচ্ছা, এখানে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 26শে মার্চ 2025 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং এটি লাস্ট ডেট রয়েছে 10ই মে 2025 তারিখ 11:59 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। লাস্ট ডেট রয়েছে 10ই মে। এখানে কিভাবে আপনাদের নিয়োগ করা হবে সেটি একবার দেখে নিই। শর্টলিস্টিং সিলেকশন বলছে, শর্টলিস্টিং সিলেকশন প্রসিডিওর। এখানে উল্লেখ করেছে দ্য সিলেকশন প্রসেস মে বি কম্প্রিজ অফ ভেরিয়াস শর্টলিস্টিং অ্যান্ড সিলেকশন টুলস লাইক কম্পিউটার বেস টেস্ট, গ্রুপ টাস্ক, গ্রুপ ডিসকাশন, স্কিল টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ, প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন, ফিজিক্যাল ফিটনেস এফিসিয়েন্সি টেস্ট, এইগুলোর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। একটি কম্পিউটার বেস টেস্ট হবে, এছাড়া স্কিল টেস্ট, ইন্টারভিউ, আপনাদের মেডিকেল টেস্ট, ফিজিক্যাল ফিটনেস টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। অল দ্য ক্যান্ডিডেটস ক্লেমিং টু ফুলফিল রিকোয়েস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে বি কল ফর কম্পিউটার বেস টেস্ট। কম্পিউটার বেস টেস্টের মধ্যে আবার দুটি পার্টে হবে, একটি হলো জেনারেল অ্যাপটিটিউড আর একটি হলো টেকনিক্যাল অর প্রফেশনাল নলেজ। জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড টেস্ট, ইন্টেলেকচুয়াল পোটেনশিয়াল টেস্ট, যার মধ্যে লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন এইগুলো থাকবে, এবং টেকনিক্যাল অথবা প্রফেশনাল যে নলেজ, সেখানে আপনাদের বিভিন্ন ধরনের আপনারা যে ডিগ্রিতে কোয়ালিফাইং করেছেন এবং আপনাদের এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটার ওপরে কিন্তু কোশ্চেন করা হবে। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপরে মেডিকেল টেস্ট এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে। এখানে বেতনের কথা উল্লেখ করেছে, এখানে মাসিক 30,000 টাকা থেকে কিন্তু 1,20,000 টাকার মধ্যে কিন্তু মাসিক এখানে বেতন দেওয়া হবে। এখানে প্লেসমেন্ট অর পোস্টিং, অর্থাৎ আপনাদের কোথায় আপনাদের কাজ করতে হবে সেটা একবার দেখে নিই। বলছে পোস্টিং অর অ্যাসাইনমেন্ট ক্যান বি ইন এনি ডিপার্টমেন্ট অফ রিফাইনারিজ ডিভিশন অফ দ্য কর্পোরেশন অ্যাট এনি প্লেস ইন দ্য কান্ট্রি, অর্থাৎ সারা দেশের যে কোনো জায়গায় কিন্তু আপনাদের কাজের সুযোগ আসতে পারে। আর এটি মেবি ট্রান্সফারেবল জব, পোস্টিং হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। এটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এই চাকরিটি আপনাদের করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরি যেহেতু, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক এক সময় এক এক জায়গায় পোস্টিং হতে পারে। এবার আমরা জেনে নেব এখানে কতগুলি শূন্যপদ রয়েছে। পে স্কেল তো আগেই বলে দিয়েছি, এখানে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। এসসিদের জন্য 15টি ভ্যাকান্সি, এসটিদের 7টি ভ্যাকান্সি, ওবিসিদের জন্য 27টি ভ্যাকান্সি, ইডাব্লিউএসের ভ্যাকান্সি রয়েছে 10টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি রয়েছে 44টি। মোট 103টি এখানে ভ্যাকান্সি রয়েছে। এবার আমরা এখানে এজ রিল্যাক্সেশন এটি জেনে নিই। ম্যাক্সিমাম এজ লিমিট ইজ রিল্যাক্সড বাই 5 ইয়ার্স ফর এসসি এসটি, যেমনটা নর্মাল যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে হয়। এসসি এসটিদের 5 বছরের ছাড় দেওয়া হবে। এছাড়া ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, পিডাব্লিউডিদের জন্য 10 বছরের ছাড় দেওয়া হবে। আচ্ছা,
ইউআর ক্যান্ডিডেট, যারা পিডব্লিউডি ইউআর ক্যান্ডিডেট তাদের জন্য 10 বছরের, আর পিডব্লিউবিডি ওবিসিদের জন্য 13 বছরের ছাড় দেওয়া হবে, এবং পিডব্লিউবিডি এসসি এসটির জন্য কিন্তু 15 বছরের ছাড় দেওয়া হবে। ম্যাক্সিমাম এজ লিমিট রিল্যাক্সেস বাই 5 ইয়ার্স ফর দ্য ক্যান্ডিডেট ডোমিকেল ইন জম্মু কাশ্মীর বিটুইন, আচ্ছা 1980 থেকে 1989 সালে যা জম্মু কাশ্মীরের যে সমস্ত প্রার্থীরা তাদেরকে কিন্তু ম্যাক্সিমাম 5 বছরের ছাড় দেওয়া হবে। আর এখানে মিনিমাম এজ কিন্তু এখানে বলে দিয়েছে 30শে এপ্রিল 2025 তারিখ অনুযায়ী এখানে কিন্তু মিনিমাম 18 বছর কিন্তু এখানে এজ হতে হবে। এবার আমরা জেনে নেব অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি এখানে কি রয়েছে। প্রথমেই বলছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম 26 মার্চ 2025 থেকে 10 মে 2025, অর্থাৎ 26শে মার্চ 2025 তারিখ থেকে কিন্তু 10ই মে 2025 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আপনাদের আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই অনলাইন অনলি অন এনাদের যে ওয়েবসাইট রয়েছে www.hindusthanpetroleum.com, এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার যে অপশান সেখানে যাবেন এবং কারেন্ট ওপেনিং এই জায়গাটাতে যদি আপনারা যান, সেখানে আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট আমি যে পিডিএফটি আপনাদেরকে দেখাচ্ছি এই পিডিএফটি কিন্তু আপনারা পাবেন। নাম্বার আদার মিন অর মোড অফ দ্য অ্যাপ্লিকেশান শ্যাল বি অ্যাকসেপ্টেড, কেরিয়ার ওপেনিংয়ের ওখানে কিন্তু মোড অফ অ্যাপ্লিকেশান এইরকম বলে একটি অপশান থাকবে, সেখানে অ্যাপ্লিকেশান উইথ ইনকমপ্লিট রং পার্টিকুলার্স অর নট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট উইল নট বি কনসিডার্ড। আপনারা যদি অ্যাপ্লাই করতে গিয়ে কোনো রকম ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হবে না। এরপরে বলছে দ্য ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার প্রোভাইডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান শুড বি রিমেইন ভ্যালিড ফর অ্যাটলিস্ট 1 ইয়ার। আপনারা যে ইমেল আইডিটা অথবা আপনারা যে ফোন নাম্বারটা ইউজ করছেন সেটি কিন্তু ভ্যালিড হতে হবে অন্তত 1 বছরের জন্য। ক্যান্ডিডেট মাস্ট ইউজ প্রপার ইমেল আইডিস ক্রিয়েট ইন দেয়ার নেম। অ্যাপ্লিকেশান উইথ সিউড অর ফেক ইমেল আইডিস উইল অ্যাট্রাক্ট অপরচুনিটিস অ্যাকশন আন্ডার দ্য ল। যদি আপনারা ফেক অথবা ভুল ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু এনারা আইনের দ্বারস্থ হতে পারেন। অল দ্য ডিটেলস গিভেন ইন দ্য অনলাইন ফর্ম উইল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল অ্যান্ড নো চেঞ্জেস উইল বি এন্টারটেইনড। আচ্ছা, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশানে যে সমস্ত তথ্যগুলো দেবেন সেগুলোই কিন্তু ফাইনাল তথ্য হবে, এগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। In the event of submission of incomplete application along with application fees for reason whatever, his or her candidature will stand cancelled and application fee will be forfeited. No further communication consideration on the same shall be entertained. আচ্ছা, আপনারা ধরুন ভুলভাল অ্যাপ্লিকেশান করেছেন, মানে ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করেছেন, অ্যাপ্লিকেশান ফিজও আপনারা জমা দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হবে এবং আপনারা কিন্তু তার পরিবর্তে কোনো টাকাও ফেরত পাবেন না। Candidate will be requested to submit documentary evidence of eligibility before the personal interview process with stipulated time as advised by HPCL. Any mismatch in name, qualification or other criteria document from the data given in the application form will lead to disqualification at any stage. অর্থাৎ আপনারা ফর্ম যখন ফিল আপ করেছেন তখন এক ধরনের তথ্য দিয়েছেন এবং ইন্টারভিউতে যখন যাচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনাদের দেওয়া তথ্যগুলো অন্যরকম, মানে ইন্টারভিউতে আপনারা যে অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে গেছেন তার তথ্য এবং ফর্মে অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া তথ্য যদি ভুলভাল থাকে, যদি কোনোটার মধ্যে গরমিল দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে। সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট পার্সোনাল ইন্টারভিউস ফর ডিফারেন্ট পজিশন মে বি কন্ডাক্টেড অন দ্য সেম ডে ডিফারেন্ট ভেনু ফ্রম অল দ্য পজিশন। অর্থাৎ একই দিনে কিন্তু আপনাদের হয় এটা হতে পারে যে কম্পিউটার বেসড টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ একই দিনে দুটি আলাদা আলাদা লোকেশনে পড়তে পারে। এনি রিকোয়েস্ট টু চেঞ্জ অফ ভেনু অর ডেট অফ সিবিটি ইন্টারভিউ উইল নট বি এন্টারটেইন। কোনো রকমভাবেই আপনারা কিন্তু সেখানে গিয়ে আপনাদের যে কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউর ডেট কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন না। এবার আমরা এখানে দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস কত কী দিতে হচ্ছে। দ্য অ্যাপ্লিকেশান ফিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল পজিশন। প্রত্যেকটা পজিশনের জন্য, মানে যতগুলি পদ রয়েছে সমস্ত পদের জন্য কিন্তু সমস্ত প্রার্থীদের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। ইউআর, ওবিসিবি, ইডব্লিউএস ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পে আর নন রিফান্ডেবল অ্যামাউন্ট। এখানে আপনাদের যারা আনরিজার্ভড ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি যারা রয়েছে এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যাদের রয়েছেন তাদের একটি অ্যামাউন্ট দিতে হবে যেটা নন রিফান্ডেবল, আপনারা সেটা ফেরত পাবেন না। সেই অ্যামাউন্টটি হলো 1180 টাকা।
এছাড়া আপনার এর মধ্যে অ্যাকচুয়ালি আপনাদের অ্যাপ্লিকেশন ফিস 1000 টাকা, জিএসটি 80%, 180 টাকা, এইগুলো ধরে কিন্তু 1180 টাকা হচ্ছে। এসসি এসটি আর পিডাব্লিউবিডি যারা রয়েছেন তাদেরকে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। এবার আমরা দেখে নেব এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পদের জন্য কতগুলি ভ্যাকান্সি রয়েছে, সেগুলো আমরা একবার করে দেখে নিই। প্রথমেই রয়েছে যেটি জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, এনাদের বেতন দেওয়া হবে মাসে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা। ভ্যাকান্সি এখানে রয়েছে 11টি শূন্যপদ রয়েছে। ম্যাক্সিমাম এজ এখানে 25 ইয়ার্স হতে হবে। 25 বছরের বেশি যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশান জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল এই পদে আবেদনের জন্য কোয়ালিফিকেশান লাগবে 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে কিন্তু আলাদা করে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে না। 3 বছর রেগুলারে ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ওপরে। পরে যে পদটি দেখা যাচ্ছে সেটি হলো জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, এনাদেরকেও মাসে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে ভ্যাকান্সি সংখ্যা রয়েছে 17টি, ম্যাক্সিমাম এজ লিমিট এখানে 25টি। এখানে আবেদন করতে গেলে 3 ইয়ার ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এর পরের পদটি রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু মাসিক বেতন 30,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এখানে ভ্যাকান্সি রয়েছে 6টি, আর এখানেরও কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 25 বছর। এখানে আবেদন করতে গেলে আপনাদের রেগুলারে 3 বছরের ফুল টাইমে ডিপ্লোমা করা থাকতে হবে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। পরের পদটি হলো জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল, এক্ষেত্রে আপনাদের বেতন দেওয়া হবে 30,000 টাকা থেকে মাসে 1,20,000 টাকা। এখানে 41টি শূন্যপদ রয়েছে এবং এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 25। এখানে আবেদন করতে গেলে আপনাদের একই রকমভাবে ফুল টাইম রেগুলার 3 বছর ডিপ্লোমা করা থাকতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। পরবর্তী যে পদটি এখানে রয়েছে সেটি হলো জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি, এক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে মাসিক 30,000 টাকা থেকে 1,20,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এখানে শূন্যপদ রয়েছে 28টি এবং এখানেরও কিন্তু এজ লিমিট ম্যাক্সিমাম রয়েছে 25। এক্ষেত্রে আপনারা আবেদন করতে গেলে এনি সায়েন্স গ্র্যাজুয়েশন অর্থাৎ সায়েন্সের বিষয়ে গ্র্যাজুয়েট করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু সঙ্গে আপনাদের ফায়ার সেফটির ওপরে ডিপ্লোমা করা থাকতে হবে। এখানে অনেকগুলি পদেই নিয়োগ করা হচ্ছে, ভ্যাকান্সি সংখ্যাও অনেকগুলি রয়েছে। তার থেকেও বড় কথা এখানে ফি স্ট্রাকচার অর্থাৎ আপনাদের স্যালারি স্ট্রাকচার কিন্তু অনেকটাই ভালো মানে দেওয়া হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করুন। লাস্ট ডেট রয়েছে 10ই মে এবং এখানে কিন্তু কম্পিউটার টেস্ট, তারপর আপনাদের পার্সোনাল ইন্টারভিউ, মেডিকেল টেস্ট এবং ফিজিক্যাল ফিটনেস টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলির অফিসিয়াল নোটিফিকেশান পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করে রাখতে পারেন। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।